বাংলাদেশকে নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয় কি? দক্ষিণ এশিয়ার মানচিত্রে ছোট একটি দেশ, কিন্তু এই দেশটিকেই ঘিরে ভারতের সামরিক ও কৌশলগত বিশ্লেষকদের মধ্যে বাড়ছে নতুন হিসাব নিকাশ। বাংলাদেশ। প্রশ্ন হল, বাংলাদেশকে নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয় আসলে কি? এটা কি শুধু সীমান্ত সমস্যা, নাকি এর পেছনে আছে আরও বড় সামরিক ও ভূরাজনৈতিক বাস্তবতা? আজকের ভিডিওতে আমরা দেখব কেন বাংলাদেশের সামরিক আধুনিকায়ন, কৌশলগত অবস্থান এবং আঞ্চলিক প্রভাব ভারত অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করে। ভারতের সবচেয়ে বড় কৌশলগত উদ্বেগগুলোর একটি হল বাংলাদেশ ভবিষ্যতে একটি শক্তিশালী সামরিক ও আঞ্চলিক শক্তিতে পরিণত হওয়া। কারণ দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একসাথে একাধিক ফ্রন্ট সামলানো। উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান, আর পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চল। ভারতের বিশাল সেনাবাহিনীর বড় অংশ সবসময় চীন ও পাকিস্তান সীমান্তে ব্যস্ত থাকে। ফলে পূর্বাঞ্চলের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই বাংলাদেশে আধুনিক যুদ্ধবিমান পরিকল্পনা, ড্রোন প্রযুক্তি, সাবমেরিন, এয়ার ডিফেন্স সিস্টেম, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, এসব বিষয়ে ভারত খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে। ভারতের আরেকটি বড় কৌশলগত দুর্বলতা হল শিলিগুড়ি করিডর, যেটাকে অনেকেই চিকেন নেক বলে। মাত্র কয়েক কিলোমিটার চওড়া এই করিডরই ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সাথে যুক্ত রেখেছে। আর এই করিডোরের খুব কাছেই বাংলাদেশের অবস্থান। যদি ভবিষ্যতে বড় কোনো আঞ্চলিক সংকটও তৈরি হয়, তাহলে এই অঞ্চল ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠতে পারে। এ কারণেই ভারত বাংলাদেশের সামরিক অবস্থান, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক কূটনীতিকে খুব গুরুত্ব দেয়। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বিশাল ভূমিকা রাখে। বাংলাদেশকে নিয়ে ভারতের আরেকটি বড় উদ্বেগ হল চীনের ক্রমবর্ধমান উপস্থিতি। গত এক দশকে বাংলাদেশে বন্দর উন্নয়ন, অবকাঠামো প্রকল্প, সামরিক সরঞ্জাম, প্রযুক্তিগত সহযোগিতা, এসব ক্ষেত্রে চীনের অংশগ্রহণ বেড়েছে। বিশেষ করে বঙ্গোপসাগর এখন শুধু সমুদ্র নয়, এটি একটি বড় জিওপলিটিক্যাল জোন। কারণ এই অঞ্চলের উপর প্রভাব মানে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক নিয়ন্ত্রণ, ভারত মহাসাগরের কৌশলগত ভারসাম্য, এসবের উপর প্রভাব। ভারত চায় না বঙ্গোপসাগরে এমন কোনো শক্তির প্রভাব বাড়ুক যা ভবিষ্যতে তার নিরাপত্তা হিসাবকে কঠিন করে তুলতে পারে। বাংলাদেশ গত কয়েক বছরে ধীরে ধীরে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে। নৌবাহিনীতে সাবমেরিন যুক্ত হয়েছে, ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব বাড়ছে, রাডার ও নজরদারি ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। বিমান বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনাও দীর্ঘমেয়াদে চলছে। একই সাথে বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের প্রবেশদ্বারে হওয়ায় এটি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। আর এ কারণেই ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ বড় শক্তিগুলো বাংলাদেশকে শুধু একটি ছোট দেশ হিসেবে দেখে না, বরং ভবিষ্যতের আঞ্চলিক ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে। বাস্তবতা হলো, আজকের পৃথিবীতে শুধু বড় সেনাবাহিনী থাকলেই সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না। কৌশলগত অবস্থান, অর্থনীতি, প্রযুক্তি, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক ভারসাম্য সব মিলিয়েই তৈরি হয় একটি দেশের প্রকৃত শক্তি। আর বাংলাদেশ এখন ধীরে ধীরে সেই অবস্থানের দিকে এগোচ্ছে। সম্ভবত এ কারণেই বাংলাদেশকে নিয়ে ভারতের সবচেয়ে বড় উদ্বেগ কোনো একক বিষয় নয়, বরং একটি বাস্তবতা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্ব ভবিষ্যতে আরও হতে পারে। আপনার মতে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূমিকা কতটা শক্তিশালী হতে পারে? কমেন্টে জানান। আর এই ধরনের বাস্তবভিত্তিক সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন গাইড 360 বাংলা।